তেমন কিছু শুনেছি তোমার আর চম্পা বৌদি সম্পর্কে, তাই কাজকর্ম করছে, ওনার বিপদ কাটবে করে বলে মনে হয় না। এবার অ্যাসিস্ট্যান্ট একবারই সব তুলে দেবে, কম দামি জিনিসে হাত পড়ে না। সব তোমার চম্পা বৌদি এসে করে দেয় না। বেচে আবার আলু গোপা তুলছে গো। গুড ইভিনিং। তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম আজকে না কালকে বিপত্তারিণী পুজো, তাই বর বলেছে এ নাও এই ব্যাগটা নাও, ছেলের ব্যাগটা দিতে হবে, রিপেয়ার করতে দিতে হবে। বর বলেছিল যে দুর্গা তুলতে নিয়ে যাবে, ধাগা না তাগা, তাই যাই হোক বিপত্তারিণীর যে ধাগা ওগুলো কিনতে পাওয়া যায়, কেনা যায়, কিন্তু কেনা না, ওরা না ওই গুচ্ছ করে দুর্বা ধরছে আর বেঁধে দিচ্ছে। ওটা ঠিক মতো দুর্বা থাকে কি না, ঠিক মতো দড়িগুলো থাকে কিনা। আর তার মধ্যে সত্যি কথা বলতে কি বিয়ের পর থেকে যবে থেকে বিপত্তারিণী করছি বাড়িতেই বানিয়েছি। আগে শাশুড়ির সাথে বানাতাম, শাশুড়ি আর আমি মিলে বানাতাম। এখন যেহেতু তিনি নেই আমি একাই বানাই। ঠিক আছে, যেমন হচ্ছে আগে খিলিটা মঙ্গলচণ্ডী যখন করতাম, মঙ্গলচণ্ডী কোনোদিনই আমার মনে থাকতো না, উনি মনে করাতেন বলে সত্যি মনে থাকতো। আর খিলি বানিয়ে দিতেন বলে মঙ্গলচণ্ডীটা হতো। উনি মারা যাওয়ার পর নিজে একবার দুবার খিলি বানানোর চেষ্টা করেছি, মরতে পারিনি। দ্বিতীয়বার কিনের চেষ্টা করেছি, তারপর কিনে একবার মঙ্গলচণ্ডী করেছি। তারপর তো আজ 2 বছর ধরে ভুলেই যাই ওটার কথা, মনেই থাকে না। লাস্টে মঙ্গলচণ্ডীটা শেষ হয়ে গেছে। ওই খিলি বানানোর বিষয়টা না, যত আস্তে আস্তে দিন মডার্ন হচ্ছে না, এই বিষয়গুলোই সব উঠে যাচ্ছে, তাই না? এই বিষয়গুলোই আর নেই না, নেই। 13 দড়িতে 13টা গিট, হ্যাঁ, 13টা দুব্বো এসব উঠে গেছে। এবার পাওয়া যায়, ওই দড়ি পাওয়া যায়, কিংবা কি বলতো, 1 বছর আমি কিনেছিলাম, গুনে দেখি সব একদম কাউন্টলি ঠিক মতো নেই, সেই জন্য পোষায় না। যেটুকু করবো ঠিক আছে বাবা, নিজে ঠিক মতো নেই করবো। আমার বর ব্যাগ খালি করেছে। কি গো, আসল জিনিসটা শুনিলে আমার বরের ব্যাগ থেকে কি কি বেরোলো শুধু দেখো। কি গো, কই গো বড় পোটলাটা? হ্যাঁ, আমাকে নিয়ে বেরোলো এখন। ঠিক আছে, বেরিয়ে এখন কলা পাতা কাটছে। হাত পাবে পরেরটা পরেরটা পরেরটা, হ্যাঁ হাত পাবে, তুল দেবো। আর একটু বেশি করে কাটো, আর একটু বেশি করো। কাঁচি ছুরি বঁটিটা শুধু আনেনি, আর সবই নিয়ে এসছে। হয়ে যাবে তো তোমার? দেখো কম পড়বে না তো? কম পড়বে কেন? ও ঠিক আছে। পাতা খাবো নাকি আমি? ও গরু নাকি আমি? সে জানি না, তুমিই জানো। আমি সবকিছুই সময় মতন বলি। চলো এবার দুর্বল পালা, পাতা নেওয়া হয়ে গেছে। বসলো, ইঁটটা নিয়ে এলে না কেন? কাঁচি দিয়ে কাটো না, বেশি বেশি করে কাটবে। তুমি এখানে বকবক করছো, এখানে কই মাছ টপ খেয়ে চলে গেল। দেখো 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 দেখো, খান্তিনেক হয়ে গেলে আমাদের ঝোল হয়ে যাবে। তুমি তো খাও না। আমি কি খাই না খাই সেটা পরে ভাববো, ঠিক আছে? তুমি ধরতে পারবে কিনা আগে দেখো। এখানে সুজনি শাকগুলো হয়ে রয়েছে, শুধু দেখো। ঠিক আছে, জল শুকিয়ে গেলে সে তুলে নিয়ে যাবে। এগুলো না, এগুলো ঘাস, এগুলো তুমি ওইগুলোতেই তো দুব্বা ভর্তি হয়ে রয়েছে। তুমি কাঁচি দিয়ে গোড়া ধরো, কঁচ কঁচ করে কেটে দাও। কাঁচি দিলাম তো যাতে তোমার, হ্যাঁ তারপর তোমার যেন কষ্ট না হয়। নখ দিয়ে ছিঁড়বে একটা একটা করে, কত সময় লাগবে দেখিনি কি চব্য চলছে। দেখো এতটা তুলেছি, তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে। এই যে বাড়ি থেকে অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছিলাম, সে তুলে দিচ্ছে। অ্যাসিস্ট্যান্ট একবারই সব তুলে দেবে, তোমার যতটা লাগবে। হ্যাঁ, গিয়ে আবার আমাকে এগুলো বাছাই করে করে, আমি যেগুলো করছিলাম সেগুলো বাছাই করে তুলছিলাম। তুমি যা তুলছো গিয়ে আবার আমাকে এক্সট্রা করে আবার বাছতে হবে। সেই তো ঘরে বসেই থাকবে। কি? হ্যাঁ, আমি তো ঘরে বসেই থাকি গো। তোমার বাড়ির যত কাজ বাজ গোছানো সব তোমার চম্পা বৌদি এসে করে দেয় না? আজকাল কদিন ধরে চম্পা বৌদি খুব নাম আসছে মুখে। তেমন কিছু শুনেছি তোমার আর চম্পা বৌদি সম্পর্কে, তাই আর আশা করি লাগবে না। দেখো আমিও আশা করছি যে আর লাগবে না। বললে আরো তুলে দেবো, কোনো অসুবিধা নেই। বা আরো তুলে কি করবে? বাকিটা কি আমি চেবাবো নাকি ঘরে বসে? তা কি করবে, সারা রাত যাবত তো কাটবে। দেখেছো? আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। না এবার পুকুরের জল দিয়ে ধোও ভালো করে। কিচ্ছু এখানে ধুতে হবে না, সব বাড়ি থেকে ধোবে। ধুয়ে নাও না, পুকুরে টলমল টলমল জল আছে। এই পুকুরটা না এখন তো জল প্রচুর, সেই জন্য দেখা যাচ্ছে না। নাহলে এখানটা দিয়ে না কি সুন্দর শালুক আর পানা হয়ে থাকে, বেশ ভালো লাগে দেখতে। কত জল গো এই পুকুরটায়, টল 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 টল, থই থই না, পুকুরের জল টল টল করে।
দেখেছো? আমরা তো জানি জল থই থই করে। তোমরা কি জানো? আমার তো জেনে লাভ নেই। চলো এবার বাজারের দিকে যাব। এই 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 কি কি বক এইগুলো চিড়িয়াখানাতেই তো থাকে। হ্যাঁ, কত বড়! এই সব জমিতে জল জমে রয়েছে না, মাছ খেতে এসছে, বুঝলে? ছোট ছোট মাছের বাচ্চা হবে না এখন? হ্যাঁ, এই সময় চিংড়িগুলো হয়তো ওই জলের মধ্যে। দেখেছো? দেখেছো? চিড়িয়াখানায় না গিয়েও এখানে দেখতে পাবে তুমি। চিড়িয়াখানা থেকে চলে এসছে। আমরা কোথায় এসেছি? চিড়িয়াখানা থেকে আসেনি, ওই এমনি এখানে মাছ খেতে এসে চিড়িয়াখানা থেকে চলে এসছে। যে ব্যাগটা রিপেয়ার হলো না এমনি হলো? না না, রিপেয়ার হয়ে গেছে, পুরো একদম নতুন হয়ে গেছে। চলো এবার যাওয়া হবে না? হবে না? ছেদরে দিয়েছিল তো তোমার ছোট ছেলে ব্যাগটাকে। আর তুমি কি করেছিলে? তুমি তো একদম গোটা রেখেছিলে। চলো ব্যাগ নিয়ে নিয়েছি। এবার আবার ও জানে না, আগের দিনকে এনে দিয়েছিল গলা গলা, কিন্তু খুব মিষ্টি ছিল। এইগুলো বিস্কিটের মতন কামড়াবে, বুঝলে? এটা একটু মিষ্টি কম হলে দিবে এটা মতো। 1 কিলো 60 টাকা। এটা একদম খাজা। দাও, পেমেন্ট করো। 2 কিলো নাও, 2 কিলো নাও। তুমি খাবে? না, আমি খাবো। দেখবো। বিপদ তারিণীর ফল বাজার হচ্ছে, 13 রকম ফল কেনা হচ্ছে। দায়িত্ব নিয়ে একটা একটা করে 13টা পাচ্ছে। দেখো, একটা কম একটা বেশি না হয়। বেচি বেচে আবার আলু গোবরা তুলছে গো, মানে কম দামি জিনিসে হাত পড়ে না। এইটা হচ্ছে আমার মেলা ঘোরা। এই যে গাড়িতে বসে থাকবো, সে চালাবে, কি করবে? তুমি মেলা দেখবে তো দেখো। এখানে কালকে বিপদ কাটানোর কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। আর উনি যা কাজকর্ম করছে, ওনার বিপদ কাটবে বলে মনে হয় না। হ্যাঁ, এবার তারপরে দেখো না, কাউন্টিং এ ভুল করে ফেলবে। ঠিক আছে, কেন বেশি কথা বলে, তো বেশি কথা বললে কি হয় জানো তো, শরীর স্বাস্থ্য মন সব খারাপ হয়ে যায়। জীবনে তো আর কিছুই ভালো রাখোনি, শুধু এই কথাটা বলি বলে এখনো বেঁচে আছি। এই হচ্ছে ব্যাপার। নাহলে কিছুই তো তুমি বাদ রাখোনি। দুব্বা তুলে এনেছে, দড়ি কিনে নিয়ে এসছে। দড়ি বড় হয়ে গেল, অনেক বড় হয়ে গেল, কিন্তু আমি গলায় বাঁধবো। হ্যাঁ, বাঁধতে পারো, ভালো লাগবে, খারাপ লাগবে না, নজর কাটবে। বেশি কথা বলে। কি আর কি ফাসলাম। আমাকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে, তুমি আমি যাও, চলে যাই, আন্দোলনে বসো। আমি আন্দোলনে বসতে হবে। অরে বাচ্চা, মাইসান, যাও মাকে হেল্প করো, যাও। অরি, চলে যা এখান থেকে। চলে যা। বেচারা মহা বিপদে পড়েছে। চলে যা, পুরো নিচে যাবি। চ বাবা, চলে চ। চলো, সবকটা আমার রেডি হয়ে গেছে। হঠাৎ করে ফোকাস নেওয়া বন্ধ করে দিয়েছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8টা কোথায় কি লাগবে সেই হিসাব চেয়েও না, ঠিক হবে। এগুলো এখন এটার মধ্যে একটু জল ছিটিয়ে সুন্দর করে রোল করে রেখে দেবো, তবে আর শুকোবে না। এই যে এইভাবে এগুলোকে রোল করে রেখে দেবো। কেনা রোলগুলো না তৈরি করে কেনা রোলগুলো আর পোষা নেই, যে একটু জল দিয়ে দেবো, টাটকা থাকবে। বেঁধে দিই। হ্যাঁ, চিলি না হলে পারবে না ওইভাবে, কারণ হচ্ছে এই একটা করে দেখো, তো হাঁপাচ্ছিলে যে কখন করব, কি করব, কোথা দিয়ে কি হবে, আমার ওপর তো চিল্লেই যাচ্ছিলে। তা তোমার হয়েছে সবকিছু না এখনো বাকি আছে? উপরে ডুরি বাঁধা হয়ে গেছে, এবার হচ্ছে নিচে বাসন পেরে দেওয়া হলো। এই যে বাসনগুলো, এগুলো প্রত্যেকটা রান্না পুজো করছি। এটা হচ্ছে যখন উপোস করি তখনই বেরোয়। উপোস করলে এই বাসনগুলোর মধ্যে রান্না হয়, মানে রান্না খাওয়া দাওয়া এইসব হয় উপোস করলে। লক্ষ্মী পুজোর বাসন আবার আমাদের আলাদা, সেইগুলো লক্ষ্মী পুজোর সময় বেরোয়। সেটা পেতলের সেট, কি গো কিসব বের করছো? আর এটার মধ্যে শুধু উপোসের বাসন কাসন, এগুলো সব বেরিয়ে গেল। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘর বর পরিষ্কার করেছে, হেল্প করেছে। আর এইগুলোকে এখন ধুয়ে ধায়, কালকে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখে এখন সবাই শুয়ে পড়বো। কালকে যাতে সকাল সকাল উঠে করতে পারি, যাতে ওরা ও ডিউটি যাবে, ছেলেরা পড়তে যাবে, যাতে কোনো অসুবিধা না হয়। আর একটা জিনিস দেখবে, এই দেখো এইটা, বুঝতে পারছো? যখন আমার 2 ছেলে একদম ছোট, আমার 2টো ছেলেই মাথায় তো একদম ছোট, ওই উপোস টুপোস করলে লুচি বেরবো কখন এ করবো, তখন এই জিনিসটা নিয়ে টপ করে চাপতে হবে, টপ করে চাপতে। অনেকদিন পর বের করছি, দেখা যাক ব্যবহার করে। চলো, হ্যাঁ, বাকি ব্লগটা
কালকে দেবো। আজকে কিন্তু এই অবধি স্টপ। সকালে যা রান্নাবাড়ি আছে ছেলেরা খাওয়া হয়ে গেছে, এবার আমি দেবা দেবী দুজনে মিলে খাবো মুড়ি ভাত ঠাত মিশিয়ে। আমি তো মুড়ি খাবো আর আমি একটু ছাতু খাবো, আমরা একবারই দানা খাবো। তা আমি একটু ছাতু খেয়ে নেবো, ও মুড়ি খেয়ে নেবে, খেয়ে আজকের দিনটা স্টপ। ওকে চলো, গুড নাইট। গুড নাইট।